মিয়ানমার থেকে ছোড়া গুলির কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকার ৯ দিন পর প্রবাল দ্বীপটিতে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। প্রশাসনের বিশেষ ব্যবস্থাপনায় জাহাজে করে চাল, ডাল, তেল সহ ২০০ মেট্রিক টন খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এই খাদ্যে দ্বীপের বাসিন্দাদের চলবে ১ মাসেরও বেশি। এছাড়া জাহাজটিতে ফিরছেন টেকনাফে আটকে পড়া ১৫০-র বেশি মানুষ। কক্সবাজার শহরের বিআরডব্লিউটিএ ঘাট, লাইন ধরে দাঁড়ানো এসব ট্রাক ও মালবাহী গাড়ি চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে ভর্তি। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে ৯ দিন বন্ধ থাকার পর অবশেষে প্রশাসনের এই উদ্যোগ। সেন্ট মার্টিনগামী জাহাজে তোলা হয় এসব খাদ্যপণ্য। একটা অসহায় অবস্থায় যাদের কোনো খাদ্য রোজগারের কোনো বাড়িতে কোনো আসার কোনো ব্যবস্থা নাই, অবস্থা দেখে আমাদের জেলা প্রশাসক আমাদেরকে মালামাল নেওয়ার জন্য একটি জাহাজ আমাদেরকে আসা যাওয়া সব কিছু ফ্রি করে দিয়ে দিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খাবারের পাশাপাশি দ্বীপে ফিরছেন টেকনাফে আটকে পড়া অনেক বাসিন্দা। আমাদের চিকিৎসা শেষ হওয়ার পর 16 থেকে 17 দিন মধ্যে আটকে ছিলাম। আমাদের যে সবকিছু ফ্রি করে দিয়েছে এখানে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কোনো আমাদের ভাড়া নেই। জাহাজটা যেয়ে খুশি লাগতেছে, অন্যরকম বলার মতো নয়। সেন্ট মার্টিনের বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের উদ্যোগে সহায়তা করছে কর্ণফুলী শিপইয়ার্ড কোম্পানি। এই ক্লান্তিকালে আমরা তাদের পাশে আসলে দাঁড়িয়েছি। এখানে ব্যবসার কোনো চিন্তা নাই, ভাড়ারও কোনো বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সেবাটা দিচ্ছি। পাঠানো খাদ্যে দ্বীপটির বাসিন্দাদের চলবে ১ মাসের বেশি সময়। আগামী হয়তো মাসখানেক এই সমস্যা, খাবারের সমস্যা থাকবে না মানুষের। সমস্যা এখনো হয়নি, মানে সমস্যা হবে না এমনটা আমরা আশা করছি। সরকারি মালামালের পাশাপাশি কিন্তু আবার প্রাইভেট সেক্টরে মালামাল যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের মালামাল নিয়ে যাচ্ছে এখানে। এর আগে বৃহস্পতিবার ৪টি ট্রলারে করে টেকনাফ ফিরেছেন ৩০০ জন, আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন ফেরেন ২০০ জন বাসিন্দা। ডিবিসি নিউজ ডেস্ক।